বাংলা ছোট গল্পের ভাণ্ডারে আছে অজস্র রঙের অসংখ্য গল্প। তার থেকে কিছু ভিন্ন রঙের গল্প নিয়েই শুরু হচ্ছে এই গল্প পাঠের আসর। নাম স্বল্প গল্প। আজকের গল্প কবি ও নৌকা অথবা ছলনা কথা। লেখক দিবাকর ভট্টাচার্য। পাঠে মুনমুন ভট্টাচার্য। গল্প কবি ও নৌকা অথবা ছলনা কথা। নৌকায় বসে কবিতা লিখছিলেন এক কবি। নৌকা ভেসে যাচ্ছিল স্রোতের টানে, বাতাস বইছিল খুব জোরে। হঠাৎ কবির হাত থেকে তাঁর লেখার খাতাটি উড়ে গিয়ে পড়ল নদীর জলে। তারপর সেটি ডুবে গেল ঢেউয়ের টানে। কবি তা দেখে হায় হায় করতে লাগলেন। তারপরে নিশ্চুপ হয়ে বসে রইলেন ওই জলের দিকে তাকিয়ে। তার মনে হলো, কেন যে নৌকায় বসে লিখতে গিয়েছিলাম। তখনই তিনি দেখতে পেলেন ওই জলের থেকে উঠে আসছেন এক দেবী, তার নৌকার ঠিক সামনে। তিনি অবাক হয়ে দেবীর দিকে তাকালেন। দেবী তাঁকেই উদ্দেশ্য করে বললেন, আমি এই জলের দেবী আর সমস্ত অক্ষরের। এই লেখাগুলি কি তোমার? এই বলে কবির হাতে একটি খাতা এগিয়ে দিলেন। কবি সেটি হাতে নিয়ে খুব মন দিয়ে পড়তে লাগলেন। তারপর বললেন, হ্যাঁ দেবী, এটা তো আমারই লেখা, একটু আগেই লিখেছি। হঠাৎ হাওয়ায় উড়ে গিয়ে নদীর জলে পড়ল। আমি তো ভেবেছিলাম আর পাওয়াই যাবে না, তাই খুব মন খারাপ করে বসেছিলাম। দেবী স্মিত হেসে বললেন, বেশ, তাহলে এটা এবার খুব যত্ন করে রেখে দাও। আশা করি এই লেখা যথা সময়ে উপযুক্ত সমাদর পাবে। এই বলে দেবী ওই জলে অন্তর্হিত হলেন। কবি এরপর ওই কবিতাগুলি প্রকাশ করে অপ্রত্যাশিত খ্যাতি পেলেন। হঠাৎ করে তার প্রভূত সুনাম হল। কিন্তু ওই কবিতাগুলি একটাও তার নিজের লেখা ছিল না। অর্থাৎ সেই দেবী তাঁর হাতে যে খাতাটি দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এটি তাঁর কিনা, সেটি আদৌ তাঁর ছিল না। ওই খাতার কবিতাগুলিতে চোখ বুলিয়েই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার মনে হয়েছিল, কি অসাধারণ শব্দচয়ন। তখন তিনি আর লোভ সামলাতে পারেননি। তাই ওই দেবীকে ছলনা করেই বলেছিলেন যে এটি তাঁর লেখা, যে কথা জগতে কারও জানা ছিল না। এই সমস্ত ব্যাপারটাতে কবির এক বন্ধুর খুব অবাক লেগেছিল। তিনি কবিকে দীর্ঘকাল ধরে জানতেন এবং কবির যাবতীয় লেখাপত্রের সঙ্গে আগাগোড়াই পরিচিত ছিলেন। তার মনে হলো, ওই নৌকায় বসে তার বন্ধু যা কিছু লিখলেন তাই এত বিখ্যাত হলো। নিশ্চয়ই নৌকায় বসে জলের সামনে লিখতে বসলে লেখায় এক অন্য মাত্রা আসে। তাহলে দেখাই যাক না, আমিও চেষ্টা করে দেখি। এই ভেবে তিনিও একটি নৌকায় চড়ে বসলেন। লিখতে শুরু করলেন বিশাল জলরাশির সামনে। কিন্তু একটা কবিতাও তার মনের মতো হচ্ছিল না। হঠাৎ একদিন খুব জোরে ঝড় উঠল। নৌকা টলমল করে উঠল। তার হাত থেকে ওই কবিতার খাতাটি উড়ে গিয়ে পড়ল নদীর জলে। তারপর সেটি মিলিয়ে গেল ওই নদীর উত্তাল ঢেউয়ের ভিতরে। উনি একটু ক্ষুণ্ণ হয়ে ভাবলেন, এই কদিন ধরে যাও বা 2-4 লাইন লিখলাম, তাও নষ্ট হয়ে গেল বরাবরের জন্য। এই সময়ে ঠিক আগের মতো জলের থেকে উঠে এলেন সেই দেবী। ওই কবিকে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি অক্ষর আর জলের দেবী। তোমার কি এই নদীর জলে কিছু হারিয়েছে?
ওই কবি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ দেবী, আমার এত নিষ্ঠার সঙ্গে লেখা কবিতার খাতাটা জলে পড়ে গেল একটু আগেই। অক্ষর আর জলের দেবী ওর দিকে একটি খাতা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এটি কি তোমার? কবি খাতাটি নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, এত অসাধারণ সব কবিতা, অপূর্ব ছন্দের কারুকাজ, আর তেমনি গভীর ভাবনা। এবার উনি দেবীকে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার হারিয়ে যাওয়া খাতাটা। দেবী মৃদু হেসে বললেন, তাহলে রাখো। এই বলে তিনি যেমনভাবে জল থেকে উঠে এসেছিলেন তেমনভাবেই জলে অন্তর্হিত হলেন। এই কবিতাগুলিও প্রকাশ পাওয়া মাত্রই পাঠক মহলে এক বিপুল আলোড়ন উঠল। সবাই বিস্মিত হয়ে আলোচনা করতে লাগলো, ভাব ও ভাষার এমন অসাধারণ সমন্বয় এর আগে কখনো দেখা যায়নি। কবির খ্যাতি হঠাৎই যেন গগনচুম্বী হয়ে গেল, যদিও তিনি নিজে ভালোভাবেই জানতেন যে এই লেখাগুলি একটিও তার নিজের নয়, সবই সেই অক্ষর আর জলের দেবীকে ছলনা করে পাওয়া। অবশ্য তিনি নিশ্চিত ছিলেন যে এই ছলনার কথা কারো কাছে কোনো দিন প্রকাশ পাবে না। এর কিছুকাল পরেই দেখা গেল ওই নদীতেই আরও একজন একটি নৌকায় বসে কিছু লিখছেন। হঠাৎ একটা প্রবল ঝড় এলো, আর ওর লেখার খাতাটি উড়ে গিয়ে পড়ল নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে, তারপর তলিয়ে গেল। উনি এক দৃষ্টে তাকিয়ে থাকলেন সেদিকে। ওর চোখের জল এসে গেল। উনি চোখের জল মুছে নিজেকেই বললেন, আবার লিখতে হবে নতুন করে। ঠিক সেই মুহূর্তেই আগের মতোই নদীর জল থেকে উঠে এলেন সেই দেবী। আগের মতোই নিজের পরিচয় দিয়ে বললেন, আমি অক্ষর আর জলের দেবী, তোমার কি কিছু হারিয়েছে? কবি বললেন, হ্যাঁ দেবী, আমার কবিতার খাতাটা ঝড়ে উড়ে গিয়ে জলে পড়ল, তারপর কোথায় যে ভেসে গেল কে জানে। দেবী ঠিক একটি খাতা ওর দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এটি কি তোমার? উনি দেবীর হাত থেকে খাতাটি নিয়ে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে ওর মনে হলো যে এই কবিতাগুলির ধরনটা একেবারেই অন্যরকম, এতে নানান ছন্দ আর শব্দের কারুকার্য। উনি বললেন, না দেবী, এ আমার লেখা নয়। এই বলে খাতাটি দেবীর হাতে ফিরিয়ে দিলেন। দেবী মৃদু হেসে ওকে জিজ্ঞাসা করলেন, ঠিক বলছো তো? উনি বললেন, নিশ্চয়ই। এবার দেবী আর একটি খাতা ওর দিকে এগিয়ে বললেন, তাহলে দেখো তো এটা তোমার কিনা। উনি দেবীর দেওয়া খাতাটি এবার খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। দেখলেন এই লেখাগুলিও একেবারে অন্যরকম। এখানে রয়েছে কঠিন কঠিন সব তত্ত্বকথা, অনেক অনেক পাণ্ডিত্য, কিন্তু সবই যেন ধার করা। উনি বললেন, না দেবী, এই খাতাটিও আমার নয়। দেবী আগের মতোই মৃদু হেসে বললেন, তুমি নিশ্চিত তো? উনি এবার দেবীকে খুব নম্র স্বরে বললেন, দেবী, আপনি আমার জন্য এত কষ্ট করলেন, কিন্তু এগুলির কোনোটাই আমার নয়। আমি এভাবে লিখি না, আমি সহজভাবে লিখতে চেষ্টা করি। জোর করে কোনো ছন্দ, কোনো ভাব বা কোনো তত্ত্ব এনে বসাই না। তখন দেবী ওকে স্মিত হেসে প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় তোমার এইসব লেখা মানুষের মনে থাকবে? উনি দেবীর চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বললেন, যদি কোনো সুর এসে বসে ওইসব কথার উপর, তখন সেই সুর আর কথা মানুষের মনে থাকবে বলে আমার বিশ্বাস।
তারপর একটু থেমে বললেন, যাক, যা গেছে তা গেছে, আবার নতুন করে লিখতে হবে। দেবী এবার বললেন, যেসব লেখা তুমি এখন দেখলে সেগুলি তোমায় অনেক নাম যশ এনে দিতে পারে, তা জানো? কবি বললেন, জানি, কিন্তু আমি নাম যশের জন্য লিখি না, আমি লিখি আমার প্রাণের দেবতার জন্য। দেবী মৃদু হেসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সেই দেবতাকে দেখেছ কখনো? কবি একটু চুপ করে থেকে বললেন, অনুভব করেছি। দেবী আগের মতোই হাস্যমুখে বললেন, বেশ বেশ, লেখো, খুব মন দিয়ে লেখো, আমি আবার আসব। কবি বললেন, আসবেন? আবার আসবেন? দেবী এর কোনো উত্তর না দিয়ে প্রসন্ন হেসে জলে অন্তর্হিত হলেন। দূরের জলরাশির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য কবির তখন মনে হলো, যা ঘটল তা কি সত্যি, না সবই আমার জীবন দেবতার কোনো ছলনা? এরপর থেকে উনি কেবলই লিখে চললেন আর লিখে চললেন। এইভাবে ওই নৌকার উপরে জড়ো হলো তাঁর রাশি রাশি লেখা। মাঝে মাঝে উনি ভাবতেন সেই অক্ষর আর জলের দেবীর কথা, ভাবতেন দেবী যে বলেছিলেন আসবেন, কই এলেন না তো। তারপরেই তার মনে হতো, বলেছেন যখন তাহলে নিশ্চয়ই আসবেন কোনো না কোনো সময়ে। এরপর বহুকাল কেটে গেল। ওই নদীতে ওই নৌকার উপর কত ঝড়ঝাপটা এলো, আবার সেই নদী একসময় শান্ত হয়ে গেল, কিন্তু ওই দেবীর আর দেখা পাওয়া গেল না। ক্রমে কবির বয়সের ভার বেড়ে গেল। সেই ভার নিয়েও তিনি তার জীবন দেবতাকে উদ্দেশ্য করে লিখে যাচ্ছিলেন অক্লান্তভাবে। এরপর একদিন উনি খুব অসুস্থ হয়ে পড়লেন। রোগশয্যায় ক্লান্ত শরীরে নৌকায় শুয়ে দূরের দিকে তাকিয়ে থাকতেন। তখনও ভাবতেন, হয়তো কোনো একদিন ওই দূরের জল থেকে উঠে আসবেন সেই অক্ষর আর জলের দেবী। এরপর একদিন কবি দেখতে পেলেন দূর থেকে একটি ফাঁকা নৌকা যেন তারই উদ্দেশ্যে ভেসে আসছে। কবি ধীরে ধীরে তার অশক্ত শরীরটি নিয়ে কোনো ক্রমে ওই ভেসে আসা ফাঁকা নৌকাটিতে উঠে এলেন। পেছনে পড়ে রইল তাঁর এত দিনের সঙ্গী পুরনো নৌকাটি, আর সেই নৌকা ভর্তি তাঁর এত দিনের লেখাপত্র। উনি ওই নৌকার দিকে তাকিয়ে নিজের মনেই বলে উঠলেন, তোমার কাছে আমার আর ঠাঁই নেই। তাঁর অতি প্রিয় জীবন সর্বস্ব নৌকাটি দূরে, আরো দূরে ভেসে চলে যেতে থাকল। কবি এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। তার উপর নিঃশব্দে ছড়ে পড়ল দিনশেষের ক্রমাগত অন্ধকার কিংবা শান্তির অক্ষয় অধিকার। দিনশেষের রাঙা মুকুল জাগলো চিতে।